হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন প্রীতম কিচেন ভান্ডার। আজ আপনাদের দেখাবো কাটা নিমকি কীভাবে তৈরি করানো হয়। আপনারা দেখেন কাটা নিমকিগুলো কীভাবে আমি বানাচ্ছি। আর এরকম করে যদি আপনারা বানায় ভেজে রাখতে পারেন একটা বয়মের মধ্যে ঠান্ডা করে, তাহলে আপনারা চায়ের সঙ্গে প্রতিদিন খেতে পারবেন। তার জন্য আমরা প্রথমে একটা বাটি নেব। বাটিতে পরিমাণ মতো ময়দা নেব। ময়দা আপনাদের ইয়ের মতো, আপনাদের যতটুকু লাগে, যতটুকু আপনারা ভাজবেন ওইটুকু নেবেন। আমরা 250 গ্রাম মতন নিলাম। তার মধ্যে একটু লবণ দিলাম পরিমাণ মতো, আমাদের স্বাদ মতো লবণ নিলাম। আর লবণটা আপনাদের রুচি সম্মত, আপনারা যেমন খাবেন সেরকম কেউ নেবেন। বেশি নিলে তো অতিরিক্ত হবে। আর আমরা সঙ্গে দেবো একটু সাদা তেল, ময়ামের জন্য, ময়ামটা যেন ঠিক হয়, ময়ামটা যেন ভালো হয়, খেতেও ভালো লাগবে। আর তা আমরা আগে কালো জিরা দিতাম, তা আমরা এখন জিরা দেবো। জিরা দিলে আর তাদের সেন্টটা, ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপরে আপনারা এরকম করে নিয়ে আটাটাকে, ময়দাটাকে ভালো করে মেখে নেবেন। মেখে নেওয়ার পর তারপরে জল দিয়ে ভালো করে, পরিমাণ মতো জল দেবেন। জল দিয়ে ভালো করে মেখে রাখবেন। 2-4 মিনিট রাখলে ভালো হয়, 10 মিনিটের মতো মাখিয়ে 10 মিনিটের মতো রাখতে হয়, তাহলে ময়দাটাকেও ইয়েটা ভালো হয়। তারপরে আমরা ছোটো ছোটো গুচি করে কেটে নেব। যে কয়েকটা গুচি হয় গুচি করে নেব। আর এরকম করে যদি আপনারা বাড়িতে বানান না, খুবই দারুণ হবে, দারুণ খেতে দে না, এত সুন্দর মুসমুসে। আর আমরা কিন্তু ময়মের জন্য না ডালটা ব্যবহার করি। আর ডালটা যেহেতু নেই আমরা, এই জন্য আমরা সাদা তেলে দিয়েছি। আর ফ্লেভারের জন্য এই কালো জিরার বদলে জিরা দিয়েছি। সামান্য একটু ময়দা দিয়ে আমরা গুলোগুলো রেখে দিলাম ভালো করে, কুচি করে, যেগুলো কুচি করে রেখে। আর আমাদের বাড়িতে কিন্তু বেলনি আছে, চাকতি নেই। তার জন্য আমরা একটা, আমাদের প্লেট আছে, বড় প্লেট, স্টিলের। তার প্লেট পিছন দিক দিয়ে আমরা ওই কুচিগুলোকে আমরা বেলে ছোটো ছোটো পিস করে কেটে নেবো। আবার দেখেন আপনারা বন্ধুরা কেমন করে আমার নিচ্ছি। এ সুন্দর করে বেলে নিয়ে একটা বেলানো হয়ে গেল। আমরা একটা চাকু নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নিলে যাতে যেন দেখতে ভালো লাগে আর কি, সেরকমভাবে কেটে নেব। লম্বা লম্বা করে কাটার পর আমরা একটু বাঁকা করে কেটে নেব, 3 কিলো মতো। আর আমাদের ময়দাগুলো কালার, এখন ময়দা দিলাম যে যাতে একটার সঙ্গে আরেকটা যেন লাগে না যায়, এই জন্য একটু ময়দা দিলাম। তাহলে এক জায়গায় জড়ো করলেও কিন্তু ওটা লাগবে না, একটু ময়দা, এই জন্য ময়দা দিলাম। আমাদেরকে এই কাটা হয়ে গেলো। আর আপনাদের সাইডগুলো যদি ভালো না লাগে, সাইডগুলোকে উঠে নেবেন। পরে যখন যেটা গুলি করা আছে সেগুলোতে দিবেন, সেগুলো দিবেন, তাহলেই হয়ে যাবে। তার সঙ্গে ওটা মিক্স করে দেবেন। পরের বার যখন কাটবো তখন ওটার সঙ্গে দিয়ে দেবো। এই যখন কাটা হয়ে গেলো, আমরা আমাদের যে
কাটার যন্ত্রটা দিয়ে আমরা ওঠে নিলাম একটা প্লেটের মধ্যে। এরকম করে সবগুলো কেটে নেবেন। আপনাদের যতগুলো গুটি কাটছেন গুটিগুলো সবগুলো কেটে নিয়ে সবগুলো রেখে দেবেন। সবগুলো তারপরে একটা কড়াই গরম করে সাদা তেল আমরা দিয়ে দিলাম। সাদা তেলে তারপরে পুরো তেলটা গরম করে কাটানোর মধ্যে যে কুচিগুলো কেটে কেটে ছোটো ছোটো করে কেটে পাচ্ছি এগুলো আমরা ফোন দিচ্ছি। এগুলো একটু ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব যাতে পুরোটাই ঠিক মতো ভাজা হয়। ভাজা হলেই লাল লাল করে ভেজে নেবেন। ভেজে সবগুলো এরকম করে ভেজে নেবেন। ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখবেন। বাটির মধ্যে ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা বয়ামের মধ্যে আপনারা রেখে দেবেন, স্টক করে রাখবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ দয়া করে, আমি নতুন চ্যানেল খুলছি। এটাই আমার প্রথম ভিডিও। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আপনার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আর এরকম লাল লাল করে ভেজে নেবেন, একদম লাল করে ভেজে তুলে রাখবেন। আর আমরা তার জন্য আমাদের কিন্তু ছাঁকনি ছিল না, তা আমরা যেমন হাতা যে আছে হাতার সাহায্যে আমরা আস্তে আস্তে করে সবগুলো ওঠে নিলাম। আমাদের হাতা দিয়ে ওঠে নিলাম আমরা হাতা। আর আমাদের এরপরে ভিডিও যদি ভালো হয় অবশ্যই আমরা আস্তে আস্তে একটু করে জিনিস নিতে পারবো। আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আমরা শুধু চেষ্টা করে দেখতেছি মানুষ করে আমরা পারি কিনা। এরকম করে সবগুলোই ভেজে নেবেন, সবগুলোই ভেজে নেবেন আস্তে আস্তে করে। দেখেন আপনাদের জন্য হাতে পায়ে যেন তেল না পড়ে সাবধানে কাজ করবেন, জীবন বাঁচিয়ে কাজ করবেন। গরম তেল দোলা যেন না হয় একটু হাত দিয়ে হাতাটা দিয়ে ভালো করে লাড়ে চাড়িয়ে দেবেন। তাতে একটা আটার সঙ্গে যেন অ্যাডজাস্ট না হয়। নাড়াচাড়া করে দিলে এটা সব ভেঙে যাবে, যেটা আলাদা আলাদা ছিল আলাদা আলাদা হয়ে যাবে সবগুলো। তো প্রায় আমাদের সব কিছু ভাজা রেডি হয়ে গেল। দেখেন বন্ধুরা আমাদের সব কিছু ভাজা শেষ। এটাও ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেল। তারপরে একটা বয়মের মধ্যে ঠান্ডা করে তুলে রাখবো। আমারও বাচ্চা কাচ্চা আছে, তারা সকালবেলা নাস্তা হবে, মায়ের সঙ্গে খেতে পারবো।